আসসালামু আলাইকুম। অনার্স ম্যাথ অ্যান্ড ইংলিশ করে স্বাগতম। ধারাবাহিক আলোচনার আজকের পর্ব হচ্ছে 26তম বিসিএস প্রিলিমিনারি গণিত প্রশ্ন সমাধান। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার জন্য। 1 নম্বর কোয়েশ্চেন, দেওয়া আছে x² - y² + 2y - 1 এর উৎপাদক কত? এখানে দেখতে পাচ্ছি একটা উৎপাদক x² - y² + 2y - 1, এটা আমরা উৎপাদক করব। তো উৎপাদক করতে হলে এখানে যদি আমি x² এখানে মাইনাসটা কমন নিই, সেক্ষেত্রে এখানে y² - 2y + 1 হয়, অর্থাৎ এই মাইনাসের কারণে ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে গেল। এখন এই জায়গায় এটা a - b হোল স্কয়ারের সূত্র পড়ে। আমরা জানি a - b হোল স্কয়ারের সূত্রটা কি? a - b হোল সূত্র হচ্ছে a² - 2ab + b²। সেক্ষেত্রে এটাকে আমরা y - 1 হোল স্কয়ার লিখতে পারি, অর্থাৎ a - b হোল স্কয়ার। এখন আবার a² - b² এর সূত্র পড়ে। a² - b² এর সূত্রটা কি? a² - b² এর সূত্র হচ্ছে a + b * a - b, a + b * a - b। তো x যদি a হয়, এটা যদি b হয়, সেক্ষেত্রে a + b লিখতে গেলে x + y - 1, আরেকটা হবে x - y, এই মাইনাসের কারণে ভিতরে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এটাই হবে দুটো উৎপাদক। তো আমাদেরকে বলছে যে উৎপাদক কত? তো আমরা উৎপাদক দুটো পেলাম, কিন্তু প্রশ্নে একটা উৎপাদক দেওয়া আছে। তাহলে কোনটা দেওয়া আছে প্রশ্নে? ক নাম্বারটা দেওয়া আছে, এটা x + y - 1 এটা দেওয়া আছে। আর একটা হচ্ছে x - y + 1, এটা কোনো অপশানে নাই, কিন্তু এটা উৎপাদক হবে। যেহেতু আমাকে প্রশ্নে একটা আছে এইসে, আমি ওই একটারই আনসার ধরে নিব। 2 নম্বর, x² - 8x - 8y + 16 + y² সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে? পূর্ণবর্গ হওয়ার জন্য সাধারণত আমরা a + b হোল স্কয়ার বা a + বা c হোল স্কয়ার করতে হবে, হোল স্কয়ারের সূত্রটা করতে হবে। এখানে যেহেতু তিনটে সংখ্যা, সেক্ষেত্রে a + b + c নিতে হবে। তো a + b + c হোল স্কয়ারের সূত্র আগে থেকে জানতে হবে যে a² + b² + c² + 2ab + 2bc + 2ca, এই সূত্রের ফর্মেটে আমাদেরকে এটা সাজাইতে হবে। তাহলে আমাদেরকে দেওয়া আছে যে x² - 8x - 8y + 16 + y²। তো আমরা এটাকে এই ধরে নিই, একটু সাজাই লিখি। x² + y² আর +16কে আমরা প্লাস দিয়ে এখানে -4 হোল স্কয়ার লিখব। এখানে মাইনাস করার কারণটা হচ্ছে আমাদের সূত্রতে সবগুলো যদিও প্লাস আছে, কিন্তু এখানে এদের দেখেন, এদের প্রশ্নের মধ্যে কিন্তু মাইনাস আছে, সেজন্য আমি মাইনাসটা নিয়ে আসলাম। তাহলে আর বাকি থাকে কি? এখানে বসানোর বাকি থাকে -8x - 8y। এখন আমরা ওই ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে কীভাবে যাব? a² + b² + c², এই সূত্রটা যদি আমি করি এখানে, তাহলে আমি পাচ্ছি a² + b² প্লাস c² প্লাস 2ab, সূত্রের 2, a বলতে x, b বলতে y, তারপর আবার প্লাস 2bc, b বলতে y, c বলতে -4, প্লাস 2ca, 2, c বলতে -4, a বলতে x। তাহলে দেখেন আমরা এখানে x² + y² প্লাস 16 পাচ্ছি, প্লাস 2xy প্লাস আছে -4 দুগুণা 8y -8x পাচ্ছি। তাহলে এই অঙ্কটা এই প্রশ্নের সাথে শুধুমাত্র নাই, দেখেন 2xy, এই 2xyটাই নাই এই প্রশ্নের ভিতরে, না হয় বাকিগুলো সবগুলোই আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে, শুধুমাত্র 2xy নাই। অর্থাৎ এখানে যদি এই প্রশ্নটার সাথে যদি আমি এই জায়গায় যে 2xy বসাই, তাহলে আমার এই সূত্রের মধ্যে পড়ে যাবে। এই সূত্রের মধ্যে পড়া মানে হচ্ছে পূর্ণবর্গ হওয়া। তাহলে আনসার হবে 2xy। 3 নাম্বার, দেওয়া আছে √2 √2 / √6 + 2। প্রশ্নটা একটু খেয়াল করলে আমরা দেখব এখানে √2 আছে, আবার এখানে 2 আছে, এখানে 6 আছে, কিন্তু আমার কোনো আনসারে কিন্তু 6 নাই, আনসার আছে √3 আর √2 বা 2। সেক্ষেত্রে আমরা এই 6কে ভেঙে নিশ্চয়ই 3 আর 2 করতে হবে। তাহলে উপরে √2 থাক, √6কে কিন্তু আমি ভাঙলে √3 × √2 লিখতে পারি, আর √2কে কিন্তু √2 দুটোই লেখা যায়, √2 × √2।
সেক্ষেত্রে এখানে যদি আমি রুট টুটা কমন নিই তাহলে আমার থাকে রুট থ্রি প্লাস রুট টু বাদ আর কি থাকবে এখানে 1/√3 প্লাস রুট টু। এবার আমরা ক্লাস 9-10 করেছি যে রুট থ্রি প্লাস রুট টু নিচে থাকলে এটার বিপরীত নিয়ে আসতে হয়, অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু দ্বারা উভয় পক্ষকে অর্থাৎ উপরে নিচে গুণ করব। সেক্ষেত্রে দেখেন উপরে হচ্ছে রুট থ্রি মাইনাস রুট টু আর নিচে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ে যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। স্কোয়ার রুট কাটা, তাহলে থ্রি মাইনাস টু নিচে থাকবে ওয়ান, নিচে ওয়ানের কোনো দাম নাই, সেজন্য শুধুমাত্র উপরেরটা বসে যাবে, অর্থাৎ রুট থ্রি মাইনাস রুট টু হবে এই প্রশ্নের উত্তর। 4 নম্বর, একটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 8 ফুট হলে ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বাহুর দৈর্ঘ্য আমরা জানি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমরা এ দ্বারা প্রকাশ করি, এটা দেওয়া আছে 8। আর বর্গক্ষেত্রের কর্ণ আমরা কর্ণ সমান বলি রুট টু এ বা এই রুট টু যেটাই বলি, তাহলে এখানে রুট টু এ লিখলে রুট টু ইন্টু 8 হবে। তাহলে এখানে এই 8টা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য। এখন আমাকে বলছে এই কর্ণের উপর কি করতে, কর্ণের উপর বর্গক্ষেত্র আঁকতে হবে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি যে এ স্কোয়ার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি এ স্কোয়ার। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করি, দেখেন রুট টু স্কোয়ার মানে হচ্ছে স্কোয়ার রুট কাটা যাবে, তাহলে 2 থাকবে, আর 8কে স্কোয়ার করলে হবে 64। তাহলে 64কে যদি গুণ করলে হবে 128, আনসার হবে 128। নাম্বার, এ প্লাস 1/a সমান রুট থ্রি হলে এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার সমান কত? এটা মান নির্ণয়ের অঙ্ক। এখন আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ওকে, এটা যদি রুট থ্রি হয় এটার উপর স্কোয়ার হবে -2 হবে, এটা কাটা, তাহলে স্কোয়ার রুট কাটা 3 - 2, আনসার হবে 1। 6 নম্বর কোয়েশ্চেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়াই সমান 8 দেওয়া আছে, এক্স মাইনাস ওয়াই সমান 6 দেওয়া আছে। এখন আমাকে বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন আমরা এখানে মান বসাবো যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে এটি স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তো এটি স্কোয়ার সমান হচ্ছে 64 প্লাস 36 হয়ে যাচ্ছে হাফ ইন্টু 100, কাটাকাটি করলে 50, আনসার হবে 50। 7 নাম্বার, রুট থ্রি ইন্টু রুট ফাইভ, অর্থাৎ রুট থ্রি ইন্টু রুট ফাইভ হোল টু দি পাওয়ার 4 দেওয়া আছে। দেখতে পাচ্ছি দুটোটার উপরে হোল টু দি পাওয়ার 4 আছে, সেক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি আর এটাকে এভাবে লিখতে পারি। রুটের মান হচ্ছে হাফ, আমরা যদি এটাকে এভাবে দিই এবং এটাকেও ঠিক সেমভাবে এভাবে দিই, কারণ রুটের মান হচ্ছে হাফ, সেক্ষেত্রে কাটাকাটি করলে এখানে হাফ পাবো আমরা, আর থাকবে 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 5 স্কোয়ার তো 25, 9 25 225। 8, কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটি 3/2 অংশ হবে, সংখ্যাটি কত? তাহলে ধরেন আমি সংখ্যাটি জানি না, সেজন্য আমি সংখ্যাটি x ধরে নিলাম, যে সংখ্যাটি x। এখন অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন সংখ্যাটির হাফ অংশের সাথে অর্থাৎ 2/1 অংশের সাথে, সেক্ষেত্রে হয়ে যাবে x/2। এই অংশের সাথে 6 যোগ করতে বলছে, 6 যোগ করলাম, সংখ্যাটি 3/2 অংশ হবে, অর্থাৎ 2x / 3 হবে, মাইনাস x/2 সমান সমান হচ্ছে 6। লসাগু করলে হবে 3 × 6, তাহলে 2 × 4x মাইনাস 3x সমান হবে 6। বজ্রগুণ করলে আমরা হবে x সমান হচ্ছে 36, 6 × 6 = 36, আনসার হবে 36। 9, লঞ্চ স্রোতের গতিবেগ যথাক্রমে 18 ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কতক্ষণ? আমরা সাধারণত অনুকূলে হলে দুটো গতিবেগ যোগ করি, তাহলে 18 আর যোগ 6 হবে 24, এটা হবে অনুকূলে গতিবেগ। আর যদি প্রতিকূলে হয় আমরা প্রতিকূলে বিয়োগ করি, 18 বিয়োগ 6, এটা হবে 12। 24 কিলোমিটার হবে অনুকূলে গতিবেগ, 12 কিলোমিটার হবে প্রতিকূলে গতিবেগ। এখন আমরা বের করব
সময়টা বের করব। তো সময় কিভাবে বের করে, সময় বের করার সূত্রটা কি, সময় গুরুত্ব বাই ব্যাক। এখন দেখেন প্রথমত যাবে ধরুন অনুকূলে, কিন্তু আসতে কিন্তু প্রতিকূলে আসবে। যাওয়ার সময় তার কতক্ষণ সময় লাগবে, তাহলে সে কিন্তু 48 কিলোমিটার পথ অতিক্রম করবে, তাহলে দূরত্ব হবে 48 আর ব্যাক হবে যাওয়ার সময় 24। সময় লাগবে কয় ঘন্টা, 2 ঘন্টা। আবার যখন আসবে তখনও সেম দূরত্ব, দূরত্ব 48, কারণটা হচ্ছে যাওয়াতে যে দূরত্ব অতিক্রম করবে আসাতেও সে দূরত্ব অতিক্রম করবে, কিন্তু প্রতিবেলে গতিবেগ থাকবে কিন্তু 12, তাহলে 12 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে লাগবে 4 ঘন্টা। তাহলে যাইতে লাগবে 2 ঘন্টা এবং আসতে লাগবে 4 ঘন্টা। টোটাল টোটাল সময় লাগবে কয় ঘন্টা, 6 ঘন্টা। আনসার হবে 6। 10 নম্বর, টাকায় 3টি করে লেবু কিনে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো লাভ ক্ষতির অঙ্কের ক্ষেত্রে যদি টাকাটা সেম থাকে, অর্থাৎ এখানে দেখেন 1 টাকায় 3টা আবার 1 টাকায় 2টা, তার মানে প্রতি টাকায় কিন্তু সে 1টা করে লাভ করতেছে। তো এটার শর্টকাটে করে ফেলবেন। এটার শর্টকাট করার সিস্টেমটা হচ্ছে ক্রয়ের পরিমাণ থেকে বিক্রয়ের পরিমাণ বাদ দিবেন, অর্থাৎ ক্রয় থেকে বিক্রয় পরিমাণ বাদ হবে, নিচে থাকবে বিক্রয়। আর যেহেতু হার বের করব, শতকরা বের করব, সেহেতু 100 দ্বারা গুণ করব। তাহলে এখানে ক্রয়ের পরিমাণ কয়টা, 3টা, তাহলে 3 - 2 / 2 গুণ 100। 50 দুগুণে 100, 3 থেকে 2 গেলে 1, 50% হয়ে যাবে প্রশ্নের উত্তর। এটা শর্টকাটে করে ফেলবেন। 11, পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় 36। এখানে দেখেন এখানে কিন্তু মানুষ 2জন, তাহলে দুজনের সমষ্টি কত হবে, সংখ্যা দিয়ে গুণ করা লাগে। 45 দুগুণা 90, এখানে 2জন। আবার এখানে হচ্ছে পিতা মাতা ও এক পুত্র, অর্থাৎ মানুষ হচ্ছে 3জন, তাহলে এই 36কে গুণ করতে হবে 3 দিয়ে, তাহলে 3 36 কত হবে, 108। দেখেন এখানে 3জনের পাচ্ছি 108 আর 2জনের পাচ্ছি এখানে 90। তাহলে এটা থেকে এটা বাড়তি কত, বাড়তি অর্থাৎ 108 থেকে যদি আমি 90 বিয়োগ করি আমি পাবো 18। এই একজন লোক বাড়ার কারণে 18 বছর বয়স বেড়ে যায়। তাহলে ওই একজন লোকের অর্থাৎ পুত্রের বয়স হবে, একজন লোক বলতে উনি পুত্রই, পুত্রের বয়স হবে 18 বছর। নম্বর 136। 12 নম্বর, এখানে দেখেন একটা ধারা দেওয়া আছে, এখন বল ধারাটির দশম পদ কত। কিন্তু এখান থেকে এটা পার্থক্য দেখেন 2, এখান থেকে পার্থক্য হচ্ছে 3, এখান থেকে পার্থক্য হচ্ছে 4, এখান থেকে পার্থক্য হচ্ছে 5, অর্থাৎ পার্থক্যটা কিন্তু ধারাবাহিকভাবে 1 যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে এখানে আছে 6, এভাবে যাইতে যাইতে ধারাটির দশম পদ কত। তাহলে এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা দেওয়া আছে, তাহলে 21-এর সাথে নিশ্চয়ই যোগ হবে 7, 7 হলে এখানে হবে 28, এটার সাথে নিশ্চয়ই যোগ হবে 8, তাহলে 28 আর 8 হয়ে যাবে 36, এটার সাথে নিশ্চয়ই 9, এভাবে এক এক করে বাড়বে। 36 আর 9 হবে 45, 45-এর পরে এটা নিশ্চয়ই 10 হবে, তাহলে 50। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10 নাম্বারটাতে আমি পেয়ে গেলাম 55। আমি আবার বলছি যে এটা কিন্তু প্রথম পদ কত আছে, প্রথম পদ হচ্ছে 1, আর দ্বিতীয় পদটা কিভাবে বের হলো, দ্বিতীয় পদটা বের হলো যে 1-এর সাথে কিন্তু 2 যোগ করা হয়েছে। আবার তৃতীয় পদটাতে কি করা হয়েছে, এখানে যোগ করে যেটা এখানে যোগ করে ফেললাম 3, 3-এর সাথে আবার 3 যোগ করা হয় 6, এভাবে চতুর্থ পদ 6-এর সাথে 4 যোগ করব 10 হবে। এভাবে যাইতে যাইতে 10 নম্বর পদে আমরা পাবো হচ্ছে 45-এর সাথে 10 যোগ করতে হবে সমান সমান 55 হবে, আনসার হবে 55। তার নাম হচ্ছে বৃত্তের পরিধি। বৃত্তের পরিধির সূত্র আমরা জানি 2πr, আর বৃত্তের ব্যাস হচ্ছে 2r। তাহলে এখন আমাকে অনুবাদ করতে বলছে, তো অনুবাদ করলে দুই দিক থেকে 2r বাদ গেলে এদিকে থাকে 5, এদিকে থাকে 1, তাহলে 5 মানে হচ্ছে 22/7, এটা হচ্ছে ক। 14 নম্বর, একটি জারে দুধ ও পানির অনুপাত 5:1, দুধের পরিমাণ পানির অপেক্ষা 8 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত। এখানে দেখেন দুধ আর পানির অনুপাত
5:1 বলছে, অর্থাৎ আমরা 5x আর x ধরে নিতে পারি। এটা হচ্ছে মিল্কের, এটা হচ্ছে ওয়াটারের। এখন দেখেন এখানে বলছে যে পানি অপেক্ষা 8 লিটার বেশি, দুধের পরিমাণ পানি অপেক্ষা 8 লিটার বেশি, অর্থাৎ এটা থেকে এটা কিন্তু 8 লিটার বেশি, এটা থেকে এটার পরিমাণ 8 লিটার বেশি। 5x থেকে x এর পার্থক্য হচ্ছে 8। তাহলে 5x থেকে x এর পার্থক্য কত অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন? এটা হচ্ছে 4x। 4x সমান 8 লিখতে পারি। তাহলে x সমান কত পাবো? 2। x এর মান যখন আমরা পেয়ে গেলাম, আমাকে পানির পরিমাণ বের করতে বলছে। পানির পরিমাণ ছিল 5x। তাহলে আমি 5x, 5x এর সাথে x এর মান যেহেতু 2, তাহলে 5 দুগুণা 10, তাহলে 10 হবে এই প্রশ্নের উত্তর। 12 জন শ্রমিক 3 দিনে 720 টাকা আয় করে, তবে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করবে কত দিনে? মূলত এটাই জানতে চাচ্ছে। আমরা যদি এটা অফিক নিয়মের মতে করি, যেহেতু টাকাটা সেম থাকবে, অর্থাৎ 720 টাকায় আয় করবে, তাহলে আমরা বলতে পারি যে 12 জন আয় করবে। 12 জনে আয় করবে কয় দিনে? 3 দিনে। 12 জনে আয় করবে কত দিনে? 3 দিনে। তাহলে একজনে আয় করতে ওই জিনিসটা আরও নিশ্চয়ই বেশি লাগবে, বেশি দিন লাগবে। আর যদি এটা 9 জনে আয় করে, একজনে যা আয় করবে 9 জনে তার চেয়ে কম দিন লাগবে। কাটাকাটি করলে 3 4 12, অর্থাৎ 4 দিন লাগবে। আনসার হবে 4। 16 নম্বর কোশ্চেন। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা কাজটি কত দিনে করতে পারে? আমরা শর্টকাটে করব। এটা শর্টকাট করার সিস্টেমটা হচ্ছে যে আমরা প্রথমত যেখানে দুটা দিন দেওয়া থাকবে এই দুটোটাকে আমরা গুণ করব। গুণ করে আর নিচে হচ্ছে এই দুটোটাকে মাইনাস করব, হয়ে যাবে। তাহলে এখানে হবে 240 ডিভাইডেড বাই 8 সমান সমান বের হয়ে যাবে 30 দিন। আনসার হচ্ছে, আনসার এখানে 30 দিন হবে। অর্থাৎ কোনো কাজ যখন একত্রে করবে তখন এটার সাথে আরেকজনেরটা যেটা দেওয়া থাকবে সেটা উপরে গুণ হবে আর নিচে গিয়ে মাইনাস হবে। 17 নম্বর কোশ্চেন। দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর 47। বর্গের অন্তর দেওয়া থাকলে বড় সংখ্যাটি এবং ছোট সংখ্যাটি বের করার সিস্টেম হচ্ছে, বড় সংখ্যাটি বের করতে হয় অন্তরের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতে হয়। সেক্ষেত্রে 48/2 সমান সমান হয়ে যাবে 24। আর ছোট সংখ্যাটি বের করার জন্য হবে অন্তর থেকে 1 বিয়োগ করতে হয়, 2 দিয়ে ভাগ করব। তাহলে 46 থেকে 2 দিয়ে ভাগ করলে 23, তাহলে 24 আর 23 হবে এই প্রশ্নের উত্তর। 18 নম্বর। 43 ও 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? 43 ও 60 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তো মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো 43-এর পরে মৌলিক সংখ্যা আছে 47, 48, 49, এগুলো ভাগ যায়, 50, 51 এগুলো ভাগ যায়, আপনার 53 যাবে না, আরেকটা থাকবে 59। এই তিনটে হচ্ছে মৌলিক সংখ্যা, এই তিনটেই হবে আনসার। 19 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরে অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য কত? এখানে আছে কত। এখন দেখেন, যদি আমি একটা বৃত্ত আঁকি, এই বৃত্ত এটা হচ্ছে কেন্দ্র। কেন্দ্র থেকে প্রথমত 13 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ নিব, ব্যাসার্ধটা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ, এটার মান হচ্ছে কত? 13। আর কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্ব অবস্থিত জ্যায়ের দৈর্ঘ্য, এখানে একটা ধরেন একটা জ্যা আছে, এখান থেকে এটা দূরত্ব হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 5। তাহলে এখন এটাকে যদি আমরা একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে ত্রিভুজের মান আছে আমাদের কাছে, লম্বের মান আছে, তাহলে শুধুমাত্র এটার মান বের করলে কিন্তু আমরা ভূমির মানটা পেয়ে যাব, এই অর্ধেকের মানটা হবে, এই পুরা জ্যাটার মধ্যে এই অর্ধেকের মানটা পেয়ে যাব। সেক্ষেত্রে চাইলে আমরা পিথাগোরাস দিয়ে করতে পারি। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজের মান কত? অতিভুজের মান দেওয়া আছে 13 স্কোয়ার, আর লম্বের মান দেওয়া আছে 5 স্কোয়ার, আর ভূমির মান দেওয়া নাই। সেক্ষেত্রে এখানে আমরা 13 স্কোয়ার সমান হচ্ছে 169, 5 5 হচ্ছে 25 প্লাস ভূমি স্কোয়ার, তাহলে পক্ষান্তর করলে আমরা ভূমির মানটা পেয়ে যাব 169 থেকে 25 গেলে 144, অর্থাৎ ভূমি সমান 12 হয়ে যাবে রুট করলে, অর্থাৎ এটার মান পেয়ে যাব
12। তাহলে এই অর্ধেকের মান যদি 12 হয়, এই পুরোটার মান কত হবে? আমার কাছে কিন্তু পুরোটার মান চাইছে, কিন্তু জ্যায়ের দৈর্ঘ্য এটা হচ্ছে, পুরোটাই হচ্ছে জ্যা। তাহলে এতটুকু অংশ যদি 12 হয়, তাহলে এটা ডাবল করলে অবশ্যই 24 হবে। আনসার হবে 24।